নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিজ্ঞান রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা বিতর্কিত বিষয় নিয়ে জানবো যে বৃষ লগ্নের জন্য শুক্র অ্যাকচুয়ালি শুভ। কোনো জায়গায় বলা হয়েছে শুক্রকে পাপী গ্রহ বৃষ লগ্নে, আবার কোনো জায়গায় শুভ বলা হয়েছে। তো আজকে ব্যাপারটা ক্লিয়ার হবেন, আপনি সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। তো শুক্র আমরা দেখেছি আগের শ্লোকে যে মঙ্গল এবং শুক্র যদি লগ্নে থাকে, তাহলে বৃহস্পতি যদি ভাগ্যস্থান থেকে দৃষ্টি দেয় সেক্ষেত্রে মঙ্গল ভালো ফল করবে। তাহলে মঙ্গলের কথা কেন বলা হলো, শুক্রের কথা কেন বলা হলো না? তার মানে কি মঙ্গলই এখানে ভালো ফল করবে, শুক্র তাহলে বৃষ লগ্নের জন্য অশুভ? ঠিক নয়। তারপরে কেন্দ্রাধিপতি দোষ রয়েছে, তাহলে কেন্দ্রাধিপতি দোষের ব্যাপার রয়েছে, কারণ কেন্দ্রাধিপতি দোষ বিশেষ করে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্রেই বেশি লাগু হয় শুভ গ্রহের ক্ষেত্রে। তাহলে এখানে কেন্দ্রাধিপতি দোষ সেখানে লাগতে পারে শুক্রের, তাহলে কেন্দ্রাধিপতি দোষ লাগলে শুক্র কিভাবে শুভ ফল দেবে? তারপরে শুক্র এখানে দেখা গেলে ষষ্ঠ স্থানের অধিপতি, ষষ্ঠ স্থান যেটা তুলা রাশি পড়ছে, যেটা মূল ত্রিকোণ রাশি শুক্রের, যেটা শক্তিশালী রাশি সেটাই পড়ছে ষষ্ঠ স্থানে। তাহলে এখানে শুক্র কি সত্যিই অশুভ ফল দেবে? শুক্র কি সত্যি এখানে প্রবলেম ক্রিয়েট করবে বৃষ লগ্নের জন্য? হোরা পরাশরে একে পাপী গ্রহ বলা হয়েছে শুক্রকে বৃষ লগ্নের জন্য। তাহলে ব্যাপারটা কি, শ্লোক কি বলছে একটু দেখে নিই। এখানে শ্লোক সংখ্যা 13 বলছে, শুক্রস্য দায়ে সংপ্রাপ্তে ধন প্রাবল্যম আদিশেত ভাগ্য যোগং সমাপ্নোতি বৃষ জন্ম ন সংশয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে বলছে শুক্রস্য দায় সংপ্রাপ্তে ধন প্রাপ্তি, মানে ধন সম্পদ ভাগ্য সব দিক থেকেই ভালো হবে শুক্রের জন্য বৃষ লগ্নের জন্য। তাহলে এখানে প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়? দেখুন, কেন্দ্রাধিপতি দোষ যেটা বলা হয়েছে, কেন্দ্রাধিপতি দোষ, সেক্ষেত্রে কেন্দ্রাধিপতি দোষটা কি হবে না, কেন্দ্রের অধিপতি হওয়ার জন্য যে দোষটা লাগে সেই দোষটা লাগবে শুভ গ্রহের ক্ষেত্রে। তাহলে এখন কি 6th হাউস হওয়ার জন্য 6th হাউসের ফলেও ঘাটতি করবে, কারণ কেন্দ্রাধিপতি দোষ লাগলে গ্রহ তার ঘরের যে ফলটা হয় সেটা কম করে। নৈসর্গিক ফলে কোনো এফেক্ট পড়বে না, গ্রহের যে নৈসর্গিক ফলাফল রয়েছে সেটাই কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ কেন্দ্রাধিপতি দোষটা হলো তাৎকালিক প্রভাব, এখানে কোনো নৈসর্গিকে কোনো এফেক্ট পড়বে না। কেন্দ্রের অধিপতি হওয়ার জন্য এখানে দোষ লাগবে, অর্থাৎ যেই কেন্দ্রের অধিপতি শুক্র সেই কেন্দ্রস্থানের ফলে কিছুটা ঘাটতি হবে। ষষ্ঠ স্থানের ফলে কি ঘাটতি হবে? হবে না। অনেকের প্রশ্ন যে শুক্র তো ষষ্ঠপতি, তুলা রাশি, ষষ্ঠ স্থানে এসছে, তাহলে কেন্দ্রাধিপতি দোষ লাগবে কেন? কেন্দ্রাধিপতি দোষ লাগবে কেন্দ্রের অধিপতি হওয়ার জন্য, শুভ গ্রহ হওয়ার জন্য। কিন্তু ষষ্ঠ ঘরের ফল কিন্তু করবে শুক্র, তার দশায় ষষ্ঠ স্থানের ফল কিন্তু করবে। তাহলে শুক্র কি রোগ, ঋণ, শত্রু, শারীরিক সমস্যা, ব্যাধি এগুলো দিতে পারে? অবশ্যই দিতে পারে। এখানে যেহেতু অধিপতি ষষ্ঠ স্থানের, তাই শুক্র এখানে দিতে পারে। মালব্য যোগের প্রশ্ন আসতে পারে, তাহলে কি মালব্য যোগ এখানে কাজ করবে না? মালব্য যোগের ক্ষেত্রে কি কেন্দ্রস্থান আমরা জানি 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর, এটা হলো কেন্দ্রস্থান। কেন্দ্রস্থানে যদি শুভ গ্রহ শুভ অবস্থায় থাকে কেন্দ্রস্থানের অধিপতি, তাহলে কেন্দ্রাধিপতি দোষ ধরা হয়। কেন্দ্রাধিপতি দোষ নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানানো রয়েছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন, আই বাটন বা যেখানেই হোক, বা পিন কমেন্ট যেখানেই হোক, আপনি ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন কেন্দ্রাধিপতি দোষ লাগার জন্য কেন্দ্রাধিপতি দোষ ভঙ্গও হয়ে যায় অনেক ক্ষেত্রে। এখন ব্যাপারটা হলো, যদি কেন্দ্রাধিপতি দোষ লাগে, তাহলে কি সে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফল করবে না, ফলে ঘাটতি হবে? 6th হাউসের ফল কি ঘাটতি হবে? 6th হাউসের যে প্রভাবটা, খারাপ প্রভাব, সেটা কমে যাবে না, ভুলবে। সে কেন্দ্রের যে অধিপতি সেই ঘরের ফলে ঘাটতি হবে, সেই ঘরের ফল সে ভুলবে, অন্য ঘরের ফল ভুলবে না। তার দশাতে তার যে নৈসর্গিক গুণাগুণের ফল রয়েছে সেটা সে ভুলবে না, সেটা শুক্র সেইভাবেই দেবে। তার বাকি যে ঘরগুলো আছে সেইগুলোও সেইভাবেই দেবে। মালব্য যোগের ক্ষেত্রে যে ফল হবে না সেটাও নয়, মালব্য যোগের ক্ষেত্রেও ফল হবে। তার নৈসর্গিক প্রভাবে বুস্ট আসবে, অন্যান্য ঘরের ক্ষেত্রে তার বুস্ট আসবে, অন্যান্য বিভিন্ন রকম শুভ যে ফলগুলো হবে সেগুলো বুস্ট হয়ে যাবে। কিন্তু মালব্য যেই ঘরটায় মালব্য যোগ তৈরি করছে সেক্ষেত্রে কিছু যতটা পাওয়ার কথা একটু ঘাটতি হতে পারে, কিন্তু মালব্য যোগের ফল এইভাবে না পেয়ে অন্যভাবে পাবেন। দৃষ্টিভঙ্গিটা আপনার কিন্তু বুঝতে হবে যে কিভাবে আপনাকে বিচার করতে হবে। একদিকে কেন্দ্রাধিপতি দোষ, একদিকে মালব্য যোগ, কিভাবে দুটো একসাথে কাজ করবে। তো এইভাবে যদি আপনি দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখেন, তাহলে আপনি ভালোভাবে বিচার করতে পারবেন। 1, 4, 10, 1, 4, 7, 10 এই ঘরগুলো হলো কেন্দ্রস্থান। কেন্দ্রস্থানে যদি শুক্র বসে থাকে, তাহলে আমরা জানি এখানে শুক্র
কেন্দ্রাধিপতি দোষ লেগে যায়। কেন্দ্রাধিপতি দোষ ভঙ্গ হওয়ারও অনেক কিছু রয়েছে। আমরা জানি যে শুক্র, বুধ এবং রবি এরা কাছাকাছিই থাকে, এক ঘর আগে পিছে বা একসাথেই থাকে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শুক্রের কেন্দ্রাধিপতি দোষ ভঙ্গ হয়ে যাওয়ার চান্স রয়েছে। 80 to 90% কেসেই কিন্তু শুক্রের কেন্দ্রাধিপতি দোষ কিন্তু ভঙ্গ হয়ে যায়। বৃহস্পতির ক্ষেত্রে অতটা হয় না, কিন্তু শুক্রের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেন্দ্রাধিপতি দোষ কিন্তু ভঙ্গ হয়ে যায়। এছাড়াও দেখুন, এটা যদি আমরা বিচার করি যে মকর রাশি, এটা হলো 10 নম্বর ঘর, কুম্ভ রাশি পড়ছে, শনির রাশি। তাহলে এইটা এবং 2 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর এরা একে অপরের ত্রিকোণ স্থান। 1 2 3 4 5 পঞ্চম স্থান এটা মিথুন, 6 7 8 9। তাহলে কর্মের নবম স্থান, কর্মের ভাগ্যস্থান ষষ্ঠ স্থান। তার মানে এই জাতক যদি কর্মস্থানের অধিপতিকে কুম্ভ রাশি মানে শনি, তার মানে শনিদেব কি পরিশ্রমী বোঝায়, অত্যন্ত পরিশ্রমী। জাতক পরিশ্রমী হবে। যদি অত্যন্ত পরিশ্রম করে তাহলে তার ধন সম্পদ সব দিক থেকে, শুক্রের যে কারকত্ব রয়েছে, গুণাগুণ, সব দিক থেকে সে লাভবান হবে, ভালো ফল করবে যদি পরিশ্রম করেন সেই জাতক বা জাতিকা। তাহলে শুক্র এদিক থেকে দেখা গেলে লগ্নপতি ষষ্ঠপতি হওয়া সত্ত্বেও শুক্র কিন্তু এখানে বলা হয়েছে এরকম ভাগ্য যোগাং ধন প্রাবল্যম আদিশেত, এই জিনিসগুলো কিন্তু লাগু হচ্ছে, কোনো দিক থেকেই কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ লগ্নপতি ভালো ফলই করে, এটা আমরা জানি। এটা মেষ লগ্নের ক্ষেত্রেও আমরা এই জায়গাগুলো বুঝেছিলাম যে মঙ্গল কিভাবে ফল করে। তো এখানে তাহলে হোরা পরাশরে যেটা লেখা রয়েছে, হোরা পরাশরে আবার তার পরের শ্লোকেই লেখা রয়েছে যে গ্রহ তার দশায় নিজের যে ঘর সেই ঘরগুলোর ফল করে এবং তার কারকত্ব অনুযায়ী ফল করে। তাহলে নিজের ঘরগুলোর ফল করবে এবং কারকত্বের যদি ফল করে, তাহলে শুক্রের যে কারকত্বের ফলগুলো হবে সেটাই যথেষ্ট। শুক্রর কারকত্বে যে ফলগুলো আপনাকে দিয়ে বেরিয়ে যাবে সেই ফলগুলোই আপনার জন্য এনাফ। সুতরাং আপনার শুক্রকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বৃষ লগ্নে শুক্র শুভ ফল দেবে কিনা। হোরা পরাশরে এরকম লেখা রয়েছে। দেখুন এখানে এখানে যে ভাবার্থ রত্নাকর আচার্য যে রামানুজ ছিলেন তিনি লিখে গেছেন, তো ওনার কথাও ভুল নয়। হোরা পরাশরে ঋষি পরাশর মহর্ষি পরাশর যেটা বলে গেছেন সেটাও ভুল নয়। শুধু দৃষ্টিভঙ্গিটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। কে কোন দৃষ্টিতে শুভ বলেছে, কে কোন দৃষ্টিতে অশুভ বলেছে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন যে শুক্র বৃষ লগ্নের জন্য শুভ গ্রহ না অশুভ গ্রহ, মানে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে, সেটা আপনারা বুঝতে পারলেন। আপনি কমেন্টে জানান আপনার শুক্র কোথায় বসে রয়েছে। আর এমনই সব রহস্যময় তথ্য জানতে জ্যোতিষ শিখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিও লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।